তার আগে এখন কি করবো বলেন তো? এই লোকমান ভাই, সত্যি করে একটা কথা বলছি, কালকে যে আপনি আমার কাছ থেকে 10,000 টাকা কর্জ ছিলেন, বুঝলাম আমি দিনে আরেকজন দিছি, কিন্তু আরো 40,000 টাকা আপনি কোন থেকে জোগাড় করে না ওই সিটা ঢুক দিচ্ছেন কোন? আর বলবেন না রে ভাই, বইয়ের স্বর্ণগুলি বন্ধক রেখেছি রে ভাই। এত করে আমাকে না করলো, তুমি বন্ধক রেখো না রেখো না, আমি শুনলাম। আপনার তো মেয়ে ভিতরেও গেছে বাইরেও গেছে, জীবন নাশ। সারা জীবন খোটা শুনবেন, বউ খালি কবো আমার সোনা আয়না দাও, আমার সোনা আয়না দাও, আপনাকে আল্লাহ শান্তি থাকবে দেবো না। আরে ভাই, আপনি বারবার এভাবে হাসছেন কেন রে ভাই? আমার বিপদ নিয়ে গিয়ে আপনি উপহাস করছেন। হ্যাঁ, উপহাস ছাড়া তো আর কিছু করার দেখতেছি না। এই মিয়া, কাল যখন আপনি আমার কাছ থেকে টেহাডো চাইলেন, তখন ভাই হিসাবে কবে পারলেন না যে ভাই টেহাডো কর জন্য ওই সিটার ডোক দিমু, তাও তো একটা পরামর্শ দিবার বিনিকে পারলাম নি। আরে ভাই, তখন কি আমি বুঝেছি সেরকম চিটার? কি আমি বুঝবেন না? আপনি কি নাদান কেদা সওয়াল? হ্যাঁ, আপনার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নাই? 2 দিন আগে ওই সিটার একজনের কাছ থেকে 50,000 টেহা চাইছিল, আপনার মতো ঘুষ। সেই লোক শিয়ান আছে, টেহা না দিয়া আর নাক আর রাত ভেঙে দিছিল, এটা আপনি জানেন না? আরে ভাই, আমি জানতাম, কিন্তু সে আমাকে অন্য কথা বলেছে, অন্য গল্প বলেছে। খুব ভালো হয়েছে, সিটারের গল্প বিশ্বাস করছেন, এখন গালে আর দিয়ে সব বসে থাকতেন। শরীফুল ভাই, আমি জামালকে কোথায় খুঁজে বেড়াবো, আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না রে ভাই। ভাই, জামালেক তো খুঁজে পাওয়ার কোনো উপায় নাই। তবে ভাই আপনি একটু কাম করবে পারেন। কি কাজ ভাই? বাড়ির যাইয়া গোসল টোসল কইরা বিছানার উপর বইসা কবর চাপড়া বের করবেন, ওরে জামাল রে তুই কি করলি রে। কেমন কাইসা ব্যাকেলের ব্যাকেলা। আপনি ছাদে যেতেছেন? মুই তো ছাদে যাইতে আছি, আপনি আছেন কোন হাইন দিয়া? সিবার মধ্যে বইয়া কি হরেন? না মানে ওই আপনার লেগে অপেক্ষা করতেছিলাম আর কি। আপনার কথা তো মোর বিশ্বাস হইতে আছে না। আপনি যদি মোর লেগে অপেক্ষাই করেন, তাহলে মোরে দেখে উল্টা দিকে দৌড় দিলেন কি লেগে? না তো মানে আমি উল্টা দিকে ঘুরে অন্য কোথাও চলে যাই তো, ভাবলাম যে আপনি ছাদে যেতেছেন, আমি উল্টা দিকে ঘুরে ছাদে যাই, দুজনে মিলে ছাদে যাই গল্প করি, এই আর কি। চলেন। কই? ছাদে? না দেখেন মানে দেখা যেহেতু এখানে হয়ে গেল, ছাদে যাই আর কি করবো বলেন? বাইরে ছিলাম তো অনেকক্ষণ, আমি ঘরে যাই একটু রেস্ট নিই, ঠিক আছে যাই। রেস্ট লইবেন ভালো কথা, কিন্তু আপনার যে 3টা জিনিস কেনা বাকি আছে, লেহা কি কিনছেন? ও এইবার মনে পড়ছে, আপনারা দেখে আমি কেন উল্টা দিকে রওনা করছি। মানে হয়েছে কি, 3টা আইটেমের মধ্যে না আমি 2টা আইটেম কিনে ফেলছি, একটা আইটেম বাকি আছে নাগরাটা। ভাবতেছিলাম যে নাগরাটা কিনা তারপর আপনার সামনে এসে হাজির হব, কিন্তু আপনি সেটা আর হইতে দিলেন কই, তার আগেই তো আমি ধরা খেয়ে গেলাম। আচ্ছা, আপনি মোরে একটা কথা ঠিক করে কোন দিন, কি কথা বলেন তো? আপনি নাগরা কেনেন নাই হেল লেগে কি মোরে অ্যাভয়েড করতে আছেন, নাকি মোর লগে ভূত আছে এই কথা জানার পর থেকে মোরে অ্যাভয়েড করতে আছেন? না মানে বিষয়টা ঠিক তা না, মানে হয়েছে কি, মানে মানে কথাটা তুলেন আপনি খুবই ভালো করছেন। আপনার সাথে কি সত্যি সত্যি ভূত আছে? মুই আপনারে কি কইছিলাম? কি যেন বলছিলেন? ও হ্যাঁ মনে পড়ছে, মানে কখনো কখনো আপনি বলছিলেন আপনার সাথে ভূত আছে, কখনো কখনো আপনি বলছিলেন যে আপনার সাথে ভূত নাই, মানে আমি না পুরো কনফিউজড। এখন যদি মুই আপনারে কই যে মোর লগে ভূত নাই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস তো করতেই চাই, কিন্তু কেমনে বিশ্বাস করবো বলেন? মানে সবাই না বলে আপনার সাথে ভূত আছে। কে কে বলছে? মানে আপনি কাউরে চিনবেন না, মানে আবার মানে মানে সবাই বলে আপনার সাথে ভূত আছে। এই ভূত যে বাসরাতে আপনার গাড়টা মটকায় দেবে সেটাও বলছে? হ্যাঁ বলছে তো। হ্যাঁ মানে মোর লগে যদি ভূত থাকেও থাকে, তাহলে আপনি মোরে বিয়ে করবেন না, এই তো? দেখেন মানে আপনি আমার ভুল বুঝেন না, আমি কিন্তু আপনার বিয়ে করতেই চাই, কিন্তু ভূত মানে ভূত সহ বউ, ভূতটার আমি বাসার মধ্যে কই রাখবো আমার বলেন? মানে আমি না ভূত বউ মানে মাথার মধ্যে। কথা বলবি না, যা বলবি স্পষ্ট করে বল। কি করবো? স্পষ্ট করে বল, তুই মোরে বিয়ে করবি কি করবি না? আপনি এই ভাষায় আমার লগে কথা কইতেছেন কে? কোন ভাষায় কথা বলতে আসছিস? এই যে হিব্রু না উর্দু কিছুই তো বুঝতে পারতেছি না। তুই ভূতের ভাষায় কথা বলতে আসছিস, ভূতের ভাষা তুই বুঝছ না? দেখেন আপনি আমার সাথে তুই টুকারি করবেন না, আপনি কিন্তু আমার সাথে খুব অপমান করে কথা বলতেছেন। তুই তোরে কি দেখছিস যখন তোর ঘাটটা ধরে মটকায় ধরবো? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? বসুন। অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, অনেকদিন পরে এসলাম। আজকে আবার কোন ঝামেলা? চাস্তো ভাইয়ের ঝামেলা নাকি? আজকে চাচ্ছ ভাই ঝামেলা না, মামতো ভাই ঝামেলা নিয়ে এসেছি। তাই বলেন তো শুনি কি সমস্যা? আপনারা যে কিভাবে বলবো, থাকে না আত্মীয় স্বজনের মধ্যে অনেকে গরিব। আমার মামা একটু গরিব, এই ছেলেটারে বহু কষ্ট করে ঢাকা শহরে রেখে পড়াইতেছে, মেসে থাকে। মেসের বাড়িওয়ালার মেয়ে আবার তার প্রতি দুর্বল হয়ে গেছে, লম্বা চূড়া ফর্সা ছেলে। এখন প্রত্যেক দিন যদি একটা মেয়ে একটা ছেলের নক করে, ছেলে মানুষ, সেও দুর্বল হয়ে গেছে। মেয়ের বাপ এটা জানিয়ে বলেছে, যাই না, সে আবার বিচার দিছে শরীফুলের কাছে, আপনাকে রাইটার, ও আবার একই মেসে থাকে। তো শরীফুল কি বুদ্ধি দিছে জানেন? চাচারে বলছে যে আপনি মামলা করেন, এই কথা বলে চাচার কাছ থেকে সে টাকা খেয়েছে। তাই নাকি? আমার মামতো ভাইয়ের কাছে গিয়ে কইছে, তোমার নামে মামলা হইতেছে, তুমি আমার 1 লাখ টাকা দাও, নাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবো। যদি টাকা দাও তাহলে মামলাটা আমি ঠেকাম। কারণ আমার মামতো ভাই তো আমার হাত পায়ে ধরে এসে কান্দাকাটি শুরু করছে যে ভাই আমার বাঁচান। মানে 1 লাখ টাকা আমি কই পাবো? কারণ আমি ধারটার কইরা শরীফুলটা দিছি। ভাইরে দিয়াই আমার আপনার কথা মনে হয়েছে যে আমি এটা কী করলাম। আমি তো হারুন ভাইয়ের কাছে যেতে পারতাম, সে তো একদম ভালো পুলিশ অফিসার। এই হচ্ছে কাহিনী, এর লেগে আপনারা চাইলেন। বাইরে আপনার কাহিনী তো বুঝতে পারছি, শরীফুলের ঘটনা। শরীফুল এর আগে বহুতবার এই ঘটনা ঘটাইছে। আগামীকালকে সে থানায় আসবে, আমি আপনার 1 লক্ষ টাকা রিকভারি করে আপনাকে জানাবো এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। জি ভাই, জি। ভালো, ভালো। দাদা, এই শরীফুল একটা ফোন আছে। শুনলি তুই কমবে আসছিলি আর মাথার মধ্যে এরকম করে ঘন্টা দিয়ে আসছিস কিসের জন্য? বয়বার তোর লোক আমার জরুরি কথা আছে। তোর গলার মধ্যে কি হয়েছে? তুই এমন চিকন সরে কথা কস কি লাগা? আর তুই মনে তুই তো করে করতেছিস কিসের জন্য? মুই এখন থেকে তোরে তুই তুই করে কথা কমু আর তুই মোরে আপনি করে কথা কবি, বুঝছস বলি? মুই তোরে আপনি করে কথা কমু আর মুই যে তোর বড় বোন, তুই কি মনে তুই তুই করে কথা কবি? এটা বেয়াদবি না? বেয়াদবির কি দেখছস? বেয়াদবির কত প্রকার ও কি কি এখন তুই হারে হারে টের পাবি। ওই তোর কি হয়েছে? তোর কি মাথা টাথা খারাপ হইয়া গেছে? আবার তুই মোরে তুই তুই করে কথা কইতেছস, কেইটা মুস্কাই দিব? মুন্ডি, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হাই তুই কারো বন্নি না, তুই ভূত। আপনি কি চুল খোলা রাইখা রাতের বেলায় ছাদে গেছিলেন? তুই ঠিকই ধরছস, ওই চুল খুলে রেখে সাথে গেছে না, আমি তাই মোরে ভূতে ধরছে। মুন্ডি, আপনি শান্ত হইয়া ঘুমান। সকালবেলায় কবিরা যাই না, আপনার ভুট্টা ছাড়াই দিব। তোরে সকাল পর্যন্ত মুই বাঁচতে দিলে তো? কেন, রাইতের মধ্যে কি মোর ঘেটি মটকাই দিবেন? হাই রাতের মধ্যে তোর ঘেড়ি মস্কালেই মোর শান্তি। বন্ডি, হুনেন হুনেন, আজ যদি মোর ঘেটি মটকাই দেন, আজ বাদে কাল যে মোর বিয়া, আমি বিয়া হবো কেমনে? আজকাল কোন মধ্যে তোর বিয়া মানে মোরে ক্লিয়ার করে কো। মোর লোকে যার বিয়ার কথাবার্তা হইতে আছে, হে তো মোরে কালগো বিয়ার ডেট জানাইবে। আই বেডি, কালকে তোরে বিয়ার তারিখ দেব বলছি, বিয়াটা কবে হেডা কো? কালগো ডেট জানাইলে পরশু বিয়া, তারপরের দিন তো আমনের বিয়া, আপনি বিয়া হরবেন না? মোর বিয়াতে ইচ্ছা যদি আপনার থাকতোই তাহলে কি জনে জনে আপনি মোর বদনাম ছড়াইতেন? বুন্ডি, এত মোর ভুল হয়ে গেছে, আপনি মনে মাফ করে দেন। একটা শর্তে তোরে মুই মাফ করতে পারি। কি শর্ত কন, মুই মাইনা লমু। তুই যার যার কাছে গিয়ে কইছস মোর লগে ভূত আছে, সবাইরে যাইয়া কবি তুই মিথ্যা কথা কইছস। আচ্ছা বুন্ডি, আপনি যেমনে কন মুই হেমনি হুনমু। আপনি খালি আপাতত মাথাতে বুটটা নামায় লন। তোরে কি কইছি মনে থাকবে তো? জি বুন্ডি, মনে থাকবে। আপনি নামান নামান। আচ্ছা ঠিক আছে। বুন্ডি বুটটা নামছে? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। এখন তুমি ঠিক মতো কও যে তুই বিয়ের কথা জানি কি কি কইতেছিলা? কইতে আসি,
মোর লেগে এখন সত্য কথা কও দেখি। কি তোমার কি সত্য সত্য ভূতে ধরছে, নাকি তুমি মোর লেগে ভূতে ধরে অ্যাক্টিং করছো? আয় বেলি, তুই তো আমার পুরো বিশ্বাস করা শুরু করছিস। বিশ্বাস করছি না। না না, তুমি একটু বউ, হ্যাঁ আমি একটু ফ্রেশ হয়ে আসি, খাইতে খাইতে কথা কমানে। তোরে যে সকালে টাকাটা দিলাম, তুই গেলি কি না গেলি আমার কিছু জানাবি না? তুই আমার টাকাটা দিছিলি কে? তোরে টাকাটা দিছি, তুই এখানে যাবি, টাকাটা দিবি, শর্ট লিস্টে আমার নাম উঠাবি। হ্যাঁ তো আমি গেছি। তুই গেছিস তো আমার একটা ফোন করে জানাবি না? এই যে এখন আমি আইসি কি জানতেছিস কো? তুই টাকাটা ঠিক মতো দিছস? হ্যাঁ দিছি। কারে দিছস? যারা দেওয়ার তারা দিছি। তুই টাকাটা দিয়াই চলে আইছস নাকি কোনো খোঁজ খবর নিয়ে আইছস? এই বেটা তুই আমার কি মফিজ ভাবছস? হ্যাঁ বস্তার ভিতর থেকে তোর অ্যাপ্লিকেশন বাই করাইছি, নিজ চোখে দেখছি, তারপর আইছি। নিজের চোখে দেখছস? হ্যাঁ নিজের চোখে দেখছি। আচ্ছা, কত আমি কোন শার্ট পরে ছবি তুলছি? এই বেটা এক ঝলক মাত্র তোর অ্যাপ্লিকেশনটা দেখছি। তুই কোন শার্ট পরে ছবি তুলছিস আমার মনে আছে নাকি? সব কিছু ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা, চিন্তা করলাম না। অন শর্ট লিস্টে কবে নাম উঠবো এটা কর। আরে বেটা আজকে মাত্র টাকাটা জমা দিলাম, আর কয়েকটা দিন দেখ, একটু সবুর কর, নাকি ওই লোক টাকাটা নিয়ে তো পালাই যাবো। এত কিছু বুঝি না, তুই কালকে আবার যাবি, ওরে দৌড়ের উপর রাখবি, বুঝছস? হ্যাঁ বুঝছি। আর কিছু কবি? আচ্ছা হুন, রাসেলের লগে তোর আজকে দেখা হয়েছিল? না দেখা হয়নি। ইহারে নিয়ে কি করি কত? এ তো আমার অত্যাচার করতে করতে একেবারে মাইরা ফেলাইব। কেন সে এবার কি করলো? আরে বেটা, প্রতি মাসে যে টাকাটা দিতেছি এটা তো আছেই, তারপরে হুটহাট কইরা কয় 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন। এটা কি দেওয়া সম্ভব তুই ক? হ্যাঁ সম্ভব না কেন? হ্যাঁ চাইলে তুই দিবি। আর তুমি তো কইবাই দিয়া দেন। টাকা কামাইতে কষ্ট লাগে না বেটা? কত কষ্ট করে টাকা জোগাড় করি, তারপর টাকা জোগাড় করে আইনা খালি হারে দিয়া দেবো নাকি? হ্যাঁ তাহলে দিস না, কয়ে দিয়ে যদি মনা কি করবো হেটার লিগাই তো তোর কাছে পরামর্শ চাইতেছি। এই শোন, একটা কাম কর, তুই ওরে ভিতরে বলে দে। ভিতরে ঢুকাই দিব মানে? কেমনে? মামলা দিবি বেটা, মামলা, এমন মামলা দিবি যাতে 5 বছরের ভিতরে হালের মধ্যে বাইরে যেতে না পারে। তুইও শান্তিতে থাকবি, আমিও শান্তিতে থাকবি। মামলা করুন কি ঠিক হইব? হয়তো বেটা আবার ওস্তাদের লোক, ওস্তাদের পেয়ারের লোক, ওস্তাদি যদি জানতে পারে তখন তো ওস্তাদি আমার আবার দৌড়ের উপর রাখবো। তাহলে তুই মামলা করিস না, আমি বসিতে যাই, তুই বল। আর বয় বয় হুন, আবার কি? মামলা যদি করি তাহলে একটা কথা মনে রাখবি, তুই আর আমি ছাড়া যেন কাক পক্ষেও টের না পাই যে এই মামলা আমি করছি। তুই মামলা করবি আর হ্যাঁ জানবো না? না আরে বেটা, হেতো জানবো পরে। আমি এমন গেম সাজায় মামলা করবো যাতে এর ভিতর ঢুকুনের পরে জানতে পারে যে আমি মামলা করছি। ঠিক আছে তুই কর, আমি তোর লোকে আসি। কিন্তু সাবধানে, বুঝছস? আচ্ছা ঠিক আছে যা। কি হয়েছে? এত অস্থিরভাবে ডাকছো কেন? তাড়াতাড়ি চলেন, নিচে না মানে গো। নিচে নামবো কেন? আসামি তো খুঁজে পাওয়া গেছি। কোন আসামি? আপনার মিয়ার জামাই ওর নিকে যে তেলাং তেলাং শুরু হচ্ছিল, এই সাউন কোথায় পেয়েছো? পলাতক আসামিকে আবার কোনে পামু? ও করছে কি, সদর গেট গেছে, যাই একটু ভাঙাচুর না ওয়াই করে হনে থাকে, খায় হনে ঘুমায়। খোঁজ পেলে কিভাবে? ই আল্লাহ রে, এটা আবার কি কন? আপনি না গোয়েন্দা করে খরচাপাতির ব্যবস্থা করলেন, ওরা ঠিকঠাক মতো ডিউটি না করে কি আমার হাতে মায়ের খেব? ঠিক আছে, ভালো করেছো। এখন আমাকে কি করতে হবে? আপনি আমার হাতে চলে। আমি তোমার সাথে গিয়ে কি করব? দেখুন রে বাপুরে, আমি আপনার কাছ থেকে দমকে দমকে এসে টেহা চাইতেছি, আপনি দিতেছেন আর মনে মনে ভাবতেছেন চ্যাংড়াটা মনে হয় আমার হাতে সিটারি করতেছে। তার চেয়ে ভালো আপনি আমার হাতে চলেন, রাস্তাঘাটে টুকটাক যা খরচাপাতি হয় নিজের হাতে খরচ করলেন, আপনারও ভালো থাকলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাব, তুমি 2 মিনিট দাঁড়াও। কাকাই, আবার কি হলো? আপনি কি আমার হাতে এই সদরঘাট পর্যন্ত যাবে? হ্যাঁ, তুমি তো যেতে বললে। হ, তা তো করছিলামই, কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্যে একটু বুদ্ধি ঢুকলো। আবার কি বুদ্ধি? ধরেন আপনি আমার হাতে গেলেন, থানা থেকে পুলিশ নিলেন, পুলিশ যে আসামি ধরল, কিন্তু বাই চান্স কোয়া যায় না, আসামি যদি হাও মাও করে চিৎকার শুরু করে আপনার পায়ে ধরে কয়, চাচা আপনি আমার আপন চাচার লাগে মাফ করে দেন, দেখা গেল হঠাৎ করে পুলিশ মানবিক হয়ে গেছে। আপনি কইল, দেখেন চাচা এটা একটু ফ্যামিলিক্যাল ব্যাপার, আপনারা নিজেরা বসে মিসল করে খেলেন, তখন নাম ছাড়া দূরে চলে দেবনি। তাহলে কি করতে বলছো তুমি? আপনি একটু কাম করেন, খরচাপাতি আমার হাতে দিয়ে দেন, আমি যে পুলিশ দূরে নাগে আটকাই, তারপর আপনি থানা যে পান খেয়ে মিসকি মিসকি আইসে দিয়ে চলে আইলেন, ও টিকিটের পেবনি। উরে বাবা রে, শিয়ানের মার শেষ রাইতে। তা তোমার এই আসামি ধরে আনতে কত টাকা লাগবে? কে বলা করে যে স্বভাব চরিত্র,
ওরা তো বিপদ দেখলে মনে করেন যে 150 টাকার বারা 600 টাকা চাই বসে থাকে, তাহলে 600 1200 আর 300 আপনি 1500 টাকা দিয়ে দেন। তুমি ক্যাবে যাবে কেন? তুমি তো পুলিশের ভ্যানে যাবে, সেক্ষেত্রে তো টাকা লাগার কথা না। ইয়ল্লা রে, এত সুন্দর বুদ্ধি আমার মাথায় আসলো না কে? কিন্তু কাকা ওবা করলে না উল্টা আপনারই লস হয়ে যাবনি। কিভাবে? পুলিশ করে গাড়ির যে অবস্থা, দেখা গেলো অর্ধেক রাস্তা যাইয়া ড্রুম করে চাকাটো বাস্ট হয়ে গেল, তারপর আবার স্টার্ট নিতেছে না। তখন পুলিশকে বলি যে টায়ার হারা নাকবো, তেল তোলা নাকবো, গ্যাস তোলা নাকবো, নানান বেড়াচড়া করতে করতে খরচের ডবল হয়ে যাবনি, আমরা আসামি পলে যাবনি। তখন কি ভাবনি? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, এর মধ্যে আসামিকে ধরে হাজতে ঢুকিয়ে তারপর আমাকে খবর দেবে। এর আগে আমার সাথে দেখা করবে না, বুঝেছো? না লাভ দিয়ে উঠলে কি আমার কি ভূত মনে করছো নাকি? না, ভূত মনে করুন কেন? কিন্তু আপনি এখানে কই যেতেছেন? আমি তোমার কাছেই যাইতেছিলাম। সারা রাত কইয়াছিলা, সকালে তোমার বাসায় খোঁজ নিলাম, বাসায় নাই, এখন কই যাইতেছো? ভাই নানা রকম ঝুট ঝামেলার মধ্যে আছি। আপনার আমি কইছিলাম না যে আমার ফুফাতো ভাই, মানে ওর বাসায় রাতে ছিলাম, এখন বাসার দিকে যেতেছি। তো তোমার ফুফাতো ভাই কি সিদ্ধান্ত নিল? ভূতে ধরা মাইয়া বিয়ে করবো নাকি করবো না? প্রেমে যেহেতু পড়ছেই ভাই, বিয়ে তো করতেই চায়, কিন্তু আপনি কইলেন না মেয়ে ওর ঘাড় মটকায় দিব। মেয়ে না, ভূতে ঘাড় মটকাইবো। মেয়ে হইছে ভায়া। ওই তো ভাই, কথা তো একই হইলো, মেয়ে মটকাক আর ভূতে মটকাক, ঘাড় যদি একবার মটকায় দেয় তাহলে তো মটকাই গেল। বুঝছি, সিদ্ধান্ত এক জায়গায় আটকায় রয়েছে। তাহলে তুমি সারা রাত ওখানে গিয়ে কি করলা? ওই তো ফুফাতো ভাইয়ের লাগে ছিলাম আর কি। ফুফাতো ভাই আমার কইলো যে রাতে বেলা নাকি ভূতে ওরা ভয় দেখাইছে, তুই তো গাড়ি করছে, রীতিমতো অপমান করছে। তুই তো গাড়ি করছে? জি ভাই। ভূতে কি বাংলা জানে নাকি? মানে বাংলা ভাষায় তুই তো গাড়ি করছে? ফুফাতো ভাই তো আমার তাই কইলো। হইতে পারে, হয়তো ভূতে ওই মেয়ের কাছ থেকে বাংলা শিখছে। শিখুক, বাংলা শিখলে তো ভালোই। কিন্তু আমি বলতে চাইতেছি, ভূতে ওরে কি বইলা ভয় দেখাইছে, মানে ভূতের মূল বক্তব্যটা কি? ভাই ভূতের মূল বক্তব্য হইলো, মানে আমার ভাই যখন পিছলাই যাইতেছিল, মানে দ্বিধাদ্বন্দ্বে ছিল যে বিয়ে করব কি করব না, মেয়েটা যখন এটা বুঝে ফেললো, তখন মেয়েটা আমার ভাইরে বললো বিয়ে আমারও তোমার করতেই হইব, নাহলে তোমার খবর আছে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। ঠিক থাকলো কেমন ভাই? আপনার কথা মতো ভূত যদি ওই মেয়ের প্রেমিক হয়, তাহলে তো ভূত কখনোই চাইবো না আমার ফুফাতো ভাইয়ের সাথে ওই মেয়ের বিয়ে হোক। ভূত বরং উল্টাটা চাইবো, বলবো যে ওই ছেলের তুই কখনো বিয়ে করতে পারবি না, যদি করস তাহলে তোর খবর আছে। দূর আমি, তুমি তো ভূতের ক্যারেক্টারটাই বুঝো নাই। ভূতে তো তোমার ফুফাতো ভাইয়ের ঘাটটা মটকাইতে চাইতেছে, এটা তো তার খায়েশ। কারণ এটা কি সেই লজিক্যালি পারবে? উইদাউট এনি কজ সে কি ঘাটটা মটকাইতে পারবে? ভূতেগো একটা সমাজ আছে না, সেখানে নিয়ম কানুন নাই। দেখা গেলো ভূতেগো শাস্ত্র মতে আর বিশাল শাস্তি হয়ে যাব। এখনো চাচ্ছে বিয়েটা হোক, হওয়ার পরে আস্তে করে ঘাটটা মটকায় ফেলাইব। তা আমার মনে হয় কি যে তুমি তোমার ফুফাতো ভাইরে বলো রিস্কটা নেও, বিয়েটা করে ফেলাও, তারপর ভূতের সঙ্গে ফাইট দেও, ফাইট দিয়ে আমি এটা জিতে নাও। এটা আপনি কি করলেন ভাই? ভূতের সাথে মানুষের ফাইট, কে জিতবো কে হারবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাই। তোমার বোঝার কোনো দরকার নাই, তুমি তো প্রেমও করতেছো না, বিয়াও করতেছো না। জি ভাই, ফুফাতো ভাই। বুঝবো তোমার ফুফাতো ভাই, তারে গিয়া কও। জি ভাই। এই আলোচনা এনে শেষ, আর আমার লাইনে আসো। আমার ওইটার কি করলা? জি ভাই বলেন, কোনটা যেন ভাই? ওই যে 2 লাখ টাকা ছিনতাই করছো, ওইটাকে ফেরত দিবা নাকি দিবা না, এটা বলো আমারে। ভাই আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন, মানে আমি কিন্তু আপনার বলছি গতকালকে আমি ছিনতাইটা করি নাই ভাই। তোমার কাছে কাগজ কলম আছে? সাথে নাই ভাই, আপনি যদি কোন তাহলে বাসা থেকে নিয়ে আসতে পারেন। বাসায় যাওয়ার দরকার নাই, আমার কাছে আছে। এই লোকের নাম হইতেছে আব্দুল হক। আব্দুল হক কে ভাই? যার টাকা তুই ছিনতাই করছস। আর এই হচ্ছে ফোন নম্বর, বাসার ঠিকানা। এই ঠিকানা মতন গিয়া টাকাটা দিয়ে আসবি। তাহলে বাইং মাছ যেমন ছেচ্চা কোপ্তা বানায় না, ওইরকম চেষ্টা।
সালাম। আরে শরীফুল ভাই কেমন আছেন? আসি ভালো তা নর ভাই, একদিন পর আবার আমার স্মরণ হইলেন যে কাহিনী কি গাত্তার মতো পাউটাও আটকে গেছে নাকি? না না, গর্তে পা আটকাইবো কেন? আপনারা কি চা খাওয়ানোর জন্য ডাকতে পারি না? চা খাইবেন যাইবেন গা। আনোয়ার ভাই, আপনি যে আমার খালি খালি চা খাওয়ান দিকে ডাহেন নাই, এটা করলে আমি 100% বুঝে হালাছি। বুঝা যখন হালাইছেন তখন জিগান কেন? আহেন কামের কথা কই। মাফ করে দেন ভাই, আমি আপনার কাছে মাফ চাই। আপনার হাতে কোনো প্রকার কাজ করতে আমি রাজি নাই। চা খাওয়ার দাওয়াত দিচ্ছেন না, চা নিয়ে এসেন খাইতে যাই গা। এইটা আপনি কি করলেন ভাই? আমার লগে আপনি কাম করবেন না মানে? এর আগে আপনার লগে আমি কাম করছি না, নতুন করে আবার কি হলো? সেদিনের কথা মনে করে আমি ভুলে গেছি না, যে সিনটা আপনি আমাকে করলেন। কোনটার কথা কইতেছেন আপনি? কি সিন দেখাইছি? আরে ভাই, আপনি বলছিলেন গেরাকলি, ছুটাছুটি আমি করলাম, কাগজপত্র রেডি আমি করলাম। আমার হাতে ফাইনালের দিন থানায় যাইয়া স্যারেক দিয়ে আমার কথা ভুলে গেলেন, ব্যাপাক লেনদেন হের হাতে হেরে হালালেন। কেন স্যারে আপনার কিছু দেয় নাই? হ্যাঁ, আমি তো স্যারের থেকে উপর পোস্টে চাকরি করি, স্যার আমার কাছে ঠেকা আছে, সেজন্য কেবল শরীফুল স্যার নেন আপনার বাঘটা আগে আহে দেন। আরে মেয়ে, আপনার টাকা তো আমি আলাদা করে রেখে দিছিলাম। আপনার স্যারে কইলো যে আমারে দেন, আমি ওরে দিয়া দিব, তাই আপনার স্যারের আমি দিয়া দিছি। যাজ্ঞা ভাই, পুরানা সিনেমার গল্প আর শুনবার চাই না। আজকে কি কামে ডাকছেন, যদি নগদ হয় তাহলে কই হালান। আজকে নগদি দিমু। কামটা খুব সোজা। একজনে একটু সাইজ করানো লাগবো। সাইজ মানে আর একটু ভিতরে ঢুকায় রাখুন লাগবো। ভিতরে মানে খালি হাজতে ঢুকালি হবো, নাকি কোট পন্ত নিয়ে জামিনদানি না হয় সেই ব্যবস্থা আমারই করা লাগবো? আপনারা আমি কাম দিতেছি কে লিগা? হ্যাঁ, কি জামিন পাওয়ানোর লিগা? এমনভাবে কাম করবেন যাতে জামিন টামিন না হয়। ও আচ্ছা, তাহলে আজের পথে একটা দিয়ে দিন ভাই। 5,000 টাকা বেশি হয়ে যায়। আপনারা আমি 2,000 টাকা দিব ভাই। আপনি কামটা করে দেন। নগদ দিবেন তো? নগদি। তাহলে বাইর করেন। হ্যালো, 2000 না? ঠিক আছে। আচ্ছা শোনেন, আপনি এক কাম করেন, প্রথমে আসামির নাম ঢোকান। নাম হইতেছে রাসেল, আবেদিন রাসেল। আবেদিন আসেল। পিতার নাম? পিতা জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন। স্থায়ী ঠিকানা? ঠিকানা তো অজ্ঞাত। ভবঘুরায় এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠিকানা জিগাইলে করে সমগ্র বাংলাদেশ। সমগ্র বাংলাদেশ। 2000 টাকা দেন, 2 লাখ টাকা লাগবো। কি কোন ভাই, এই টুকামের লেগে 2 লাখ টাকা লাগবো? আরে ভাই, আমি তো মনে করছিলাম পাঁচজনের দোকানদার, আপনি ঠিকঠাক মতো চান্দাবাদি দিতেছে না, মাত্র একটা শর্ট দিয়ে হাজতে ঢুকা দিব। আপনি যে লোকের নাম খুলেন, হ্যাঁ আমি চিনি না মনে করছেন? আপনি কি ওরে চিনেন? হ্যাঁ, খালি চিনি। আইতে এক বিছানায় ঘুমিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, কি কোন শরীফুল ভাই? আপনারা কি আমি ওর কথা ভুল করলাম নি? না রে ভাই, ভুল করেন নাই। এই শরীফুল মানুষ খারাপ না, পেশার হাতে কোনো সময় 2 নম্বরই করে না। তবে ভাই, টেহা করলে 2 লাখই নাই। ভাই 2 লাখ না ভাই, আপনি ওই যে পয়লা 5,000 টাকার কথা কইছেন না, আমি ওই 5,000 টাকাই দিব না আপনারে। তবে কামটা গোপন রাখুন লাগবো। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটু টেহাও দিয়েন না, কথাও গোপন থাকবো, আমি এখন আসি। আরে ভাই বহেন, রাগ করেন কেন ভাই, বহেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা আমি পুরা 10,000 টাকা দিব, কিন্তু কামটা হইতে হইব পাক্কা, আর কথাটাও গোপন রাখতে হইব। রাসেল যেন কোনোভাবে টের না পায় যে কামটা আমি করাইতেছি। এই যে আপনি বলে একই কথা বারবার কয়ে আমার পেশাটাকে উপহাস করতেছেন। খালি আসল কে? আপনি যদি আমার বাপের নামে কেস করলেন নি, তাও তো এই গোপন কথা টাকা আমি কবে গেলাম নি না। দেন দেন। না ভাই, অদূর যাওয়ান লাগবো না। আর কোয়েন না ভাই, এই পোলা আমার জ্বালায় মারতেছে বুঝছেন। মাসে তো মাস অর্ডার দিতেছি, এরপরে বছরে দিয়ে ফোন করেছে, কয় ওরা 1 লাখ টাকা দেওয়ান লাগবো। ওই তো, কোনো কাম কাজ না করে পিস্তল শো করে 1 লাখ টাকা নিয়ে নিতেছি। আর আমি এত কষ্ট করবো, 50,000 টাকা আপনি আমাকে দিবেন না। আর আমি ওরা কি 1 লাখ টাকা এমনি দিচ্ছি নি, ওদের তো টাকাটা ধার দিচ্ছি। যাই হোক, শোনেন, এটা হল প্রথম স্টেপ। কাম কাজ আগে গেলে আরো টাকা দেওয়া লাগবে। কি কোন ভাই, এই 10,000 টাকার পরে আরো টাকা দেওয়ান লাগবো? এই মিয়া, এটা কি পুঁটি মাছ নাই? হ্যাঁ, এটা হলো বিশাল সাইজের চেতল মাছ। পুঁটি মাছের দাম দিয়ে চেতল মাছ কিনে হালেবেন? হ্যাঁ, আপনি খামাখার গেলে দোকান যাবো, একটু কেস সাজা নেবো, তারপর না 100 টাকা নেবো। ভাই যাই করেন না করেন ভাই, ব্যাপারটা কিন্তু গোপন রাখা লাগবো। একই কথা বারবার করেন না স্যার, আপনি পরবর্তীটা রেডি করেন। চা খাওয়ার দাওয়াত দিলেন, তারা তো খাওয়ার পারলেন না। শরীফুল রে রাসেলের কথা কয়া কি ঠিক করলাম? আপনি কোথায় যাচ্ছেন? কাঁধে ব্যাগ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? কি করছেন? যাচ্ছি একটু ঢাকা শহর ঘুরে দেখছি। ঢাকা শহর ঘুরতে যাচ্ছেন? এর আগে কি আপনি ঢাকা শহর ঘুরেননি?
টাকা শোধ করতে যাবেন তা ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে ব্যাগের মধ্যে একটু খাওয়ার পানি এনেছি আর একটু খাবার, একটা গেঞ্জি এনেছি। মনে করেন ঘামিয়ে ঘুমিয়ে গেলি গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম। ওটা দোতলা বাস আছে না, দোতলা বাসের দোতলায় উঠে সামনের সিটি বসবো। ওখানে তো ড্রাইভার বসে না, ওই না বসে বসে একটু ঢাকা শহর দেখবো। যাই তাহলে। এই যে জামাল সাহেব, আপনি দোতলা বাসে ওঠেন, নাহলে তিনতলা বাসে ওঠেন, নাহলে প্লেনে চড়ে আপনি ঢাকা শহর দেখেন, আমার কোনো আপত্তি নেই। আমার টাকাটা দিন আপনি। এই কিসের টাকা? কিসের টাকা মানে? কালকে আপনাকে 50,000 টাকা দিলাম না, সেই টাকা দেন। কিসের জন্য? ফেরত নেওয়ার জন্য? টাকাটা কি আপনি আমার দিয়েছিলেন ফেরত নেওয়ার জন্য? যে কাজের জন্য দিয়েছিলেন সেই কাজ হচ্ছে, এত টেনশন করা লাগবে না। জান না না না, কোনো কাজ করেননি আপনি, মিথ্যে কথা বলছেন। ম্যাডাম আমাকে ডেকেছিল, সে জিজ্ঞেস করেছে আপনাকে টাকা দিয়েছে কিনা। আমি প্রথমে অস্বীকার করেছিলাম, পরে আমি সব স্বীকার গিয়েছি, আমি সব জেনেছি। আপনি একটা 2 নম্বর। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করলেন আপনি? আমি 2 নম্বর মানে কি? 2 নম্বর কেন আপনি বুঝেন না? কালকে থেকে আপনাকে আমি মোবাইলে ফোন করছি, আপনাকে ফোন করতে করতে আমার মোবাইলের চার্জ চলে গেছে, তারপর আপনি ফোন ধরেন না। আপনার মেসেজ আসছিলাম রাতে, আপনি ছিলেন না। এই ওয়েট ওয়েট ওয়েট, এতগুলো কথা বলে আমি উত্তর দেবো কেন? একটা একটা করে উত্তর দিচ্ছি। আপনি আমার বলেন আমার মোবাইল বন্ধ। আরে ভাই, আমার মোবাইল ডিস্টার্ব ছিল। আপনি বলেন মেসেজে পাননি, আমি তখন হোটেলে খাতে গেছিলাম। আপনি এত বাজে কথা করছেন কিসের জন্য? অত কথা জামাল সাহেব আমি শুনতে চাই না, আপনি আমার সাথে অফিসে চলেন। এই অফিসে যাবো মানে? আপনারা কলম নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, আপনি আপনার কাছে যান, পরে কথা হবে। প্রত্যেকদিন তোমার দেরি করে আসা নাকি? আজকে দেরি করে আসলে আমার অন্য কোনো কাম কাজ নাই। যাও। হ্যাঁ নেন ভাই, সব ঠিক আছে ঠিক আছে। ভাই আপনি কই যেতেছেন? কোনে আবার যাবো? থানা যেতেছি। শরীফুল ভাই, থানা যাবেন ঠিক আছে, কিন্তু এতগুলা টাকা আপনি কেমনে কি করতেছেন আমার একটু কইবেন না? থানায় আমি কোনে কি করবো না করবো সব তোমাকে ব্যাঙ্গে চলে খুলে কয়া নাকবো। হ্যাঁ, তুমি কোনো মতো বেজেলা কাস্টমারের কামই আমার তোমার ইচ্ছা করে না। না ভাই শুনেন, ঝামেলা তো আর একটা না, আমার তো অনেকগুলা ঝামেলা। এই বন্ধুর গলা টিপা ধরছি, ওর বাপে মামলা দিতেছে, আবার আমার গার্লফ্রেন্ডের বাপে, আমি মেসে থাকতে পারতেছি না। আমি সব দিক দিয়ে সেফ কিনা আমার একটু কইবেন তো আপনি? দেহ শ্রেণী বাবুরে কিভাবে এক কিলা বলে মানে মতো কথা কয়। এই চাকরা, তুমি তো আমাকে টেহা কুটু দিলা, এটা কি খামাখা দিলে এবি মাগ না? হ্যাঁ, সেফার জন্য দিছাও না? মনে করো এই মুহূর্ত থেকে তুমি সেফ। ভাই তারপরে যদি একটু আপনি আমার কইতেন আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ব্যাঙ্গে চুরে কইতেছি। শোনো, আজকে সকালে থানায় যাই দেখি কি তোমার ওই বন্ধুর বাপ বসা। ইয়াল্লা, দেহাই তো আমার মাথা চক্কর দিয়ে উঠছি। যা করলাম কি, কাকা আপনি কি কারণে আইসেন ওটা আমি জানি, আমি ওনার সামনে সামনে ছিলাম তো, সব ব্যবস্থা আমি করে দেবো, আপনি চুপচাপ এই বেরেন্সের উপর বসে থাকেন। ওমরা দিয়ে আবার স্যারেক যা করলাম কি, স্যার ওই লোকটা যদি আপনার হাতে কথাবার্তা কবে নিয়ে আসি, আপনি খুব ব্যস্ততার ভাব দেখাবেন, আর আপনি কি করেন একদম ফিরে এসে করতেছি। এটা তুমি টেহা দিছাও না, মনে করো যে টেহা নিয়ে স্যারেক সিস্টেম ঘুমাও, সিস্টেম করো মানে কেস আজকে এই মুহূর্ত থেকে বেনিশ হয়ে যাবো গা। আর ওইটা কোনটা? আরে কনকের বাপ। আর তো এটা ছোট ভাই, হঠাৎ করে কালকে কাকার কি এমন দোষ উঠলো, ঘুরে ঘুরে খালি থানায় যায়, ঘুরে ঘুরে খালি থানায় যায়। আমি বললাম কাকা আপনি তো থানায় আসতেছেন কি? আমি আপনি জানছেন, যান বাসায় যায় বসে থাকেন। কয় কি যে না, আমি ওসি স্যারের হাতে দেখা করবো। আমি পাগল নাহি আপনি, আপনি সব কিছু আমি করে দেবো, আপনি যান। শুনো, তুমি যদি টেহাটিয়াসকে না দিলানি, তাহলে গেলাম 1 ঘন্টার মধ্যে তোমার গাড়ি দিয়ে ঢোকা নাইল নি। যাই হোক, টেহা দিছাও, মনে করো যে তুমি এখন থেকে সেফ, ঠিক আছে না? কিন্তু শরীফুল ভাই, আঙ্কেলে যদি আবার যায় ওসির সাথে যদি দেখা করে? পাগল নাহি, এই চান্স আমি তোমার হবু শ্বশুরকে দিব নাহি। আমি তো স্যারেক আগেই বুঝাবো যে স্যার ওরা মামা তো হবো তো ভাই বোন, এটা একটু পারিবারিক বিষয়, আপনি বুঝাই দিন যে এটা পারিবারিক বিষয়, থানাটায় নেন না, আপনারা সামাজিকভাবে মিটে নেন, বুঝো নাই? ভাই তাহলে কি আমি আজকে থেকে মেসে উঠতে পারবো? অবশ্যই যেতে পারবেন ভাই, শিওর? হ্যাঁ। তবে ছোট ভাই একটা কথা,
এটা কি অন্তত 2-4 দিনের জন্য ওই গিদির হাতে তুমি দেখা সাক্ষাৎ কথাবার্তা করো না, এমনকি ওর দরজার দিকেও তাকাও না। গিদি যদি উল্টা এসে তুমি কবে কি তোমার বাপ আল্লাহ ঝামেলা করতেছে, আমি ঠিক আছি, 2 একদিন পরে ঠিক হয়ে যাবো, বুঝো নাই? ঠিক আছে তাহলে আমি যাই। শুনেন ভাই, থানায় কি হলো না হলো আমার একটু আপনি জানায়েন ফোন দিয়া। জানাজানির কিছু নাই, মনে করো তোমার কেস ভ্যানিশ হয়ে গেছে, সব শেষ, তুমি সেফ। ভাই তারপরও একটু জানাইলে আমি শান্তি পাবো ভাই। এই চ্যাংরা না জালে আমাকে একেবারে বর্ষা করে হালাইবো। আচ্ছা ঠিক আছে, যাও ফোন দেবো, যাও। ঠিক আছে ভাই। দৌড়াতেছেন কি লিগা? ঘুষ লইয়া কেউ অপেক্ষা করতেছে নাকি? কিসের ঘুষ? তাইলে কি যারা ঘুষ দিছে তারা দাওয়াইতেছে? না না, কিটা দাবলাবে? আমি ভাই বাড়ি যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, লঞ্চের দেরি হয়ে যাবে। তা আপনি লঞ্চে যাবেন, সদরঘাট তো এইদিকে, আপনি এইদিকে। ওই মিয়া, আপনি লঞ্চে যাবেন মানে? ঢাকা টু ঝিনাইদহ কি লঞ্চ চালু হয়েছে নাকি? ও, আপনার কি আমি লঞ্চের কথা কইছি? না না, আমি আসলে রেলে যাবো, ট্রেনে। বুঝছি, ট্রেনে যশোর যাবেন, তারপর বাসে ঝিনাইদহ যাবেন। হ্যাঁ, অসুবিধা নাই, আপনি ট্রেন ছেড়ে যাও, আপনি বাসে ঝিনাইদহ যাবেন। আপনার লগে কথা আছে আমার, কারণ আরে না ভাই, আপনার সাথে পরে কথা কব, আমি অন যাই। হ্যাঁ, কেডা ওইদিকে কি দেখেন? লোকমানে দৌড়াইতেছে আপনারে। লোকমান কিসের জন্য আসবে? আরে না, গোলার ডিম আমি যাবো। লোকমান নাও, কেউ না কেউ তো আপনারে দাওয়াইতেছে। তো কি ফাইনালি ডিসিশন কি নিলেন? ওইটাই ঢাকা শহর ছেড়ে দিতেছেন? আরে ধরো না, কি করছেন? আমি বাড়ি যাচ্ছি ছুটিতে, আবার চলে আসবো না। আপনাকে প্রতি একটা মায়া পড়ে গেছে না আমার। হ্যাঁ, আইসেন, কিন্তু না আসলে আমার কিন্তু আবার লোকমানরে নিয়ে ঝিনাইদহ পর্যন্ত যাইতে হইব। ব্যাপারী পাড়া, দিঘির পার, মন্দিরের পিছনে আপনার বাড়ি, গিয়া করার আনবো। ও জামাল ভাই, দরজা খুলেন, টাকা কটা দেন। রাসেল ভাই দেন, আমি কোনো কিন্তু অন্যায় করিনি, আমি ঢাকা শহর ছাড়তে চাই না ভাই, আপনি আমার একটু বাঁচান। দেখেন কিন্তু ভাই, পরে আবার আমারে রিকোয়েস্ট করেন না যে ভাই আমি একটু ঢাকা শহরে থাকতে চাই। কি করছেন আপনি? জীবনে মরে গেলেও আপনারা রিকোয়েস্ট করবো না ভাই। কালকে আমি বড় ভুল করে ফেলেছিলাম, ওটা কিন্তু আমার মনের কথা ছিল না ভাই। আপনি আমার একটু ঢাকা থাকার ব্যবস্থা করে দেন না ভাই। আপনি ছাড়া দেখেন, আমি কিন্তু অন্যায় করিনি। এই যে 50,000 টাকার 50 পয়সাও কিন্তু আমি নিইনি, আমি নিয়ে মামারে দিছি। মামা আমার ধরা খেয়ে গেছে, মামার চাকরি গেছে, আমারও চাকরি গেছে, টাকাটা ম্যাডামের কাছে দেন ভাই। আপনি আমার একটু বাঁচান ভাই, বাঁচান না ভাই। ভালো, ঢাকা শহরে থাকতে চান, তাহলে আমি যেটা কমো ওইটা কিন্তু শুনতে হইব, শুনবেন? অবশ্যই, আপনি যেটা কবেন আমি সেইটা শুনবো। তাহলে একটা কাজ করেন, যেমন আপনি দৌড়াইতেছিলেন আপনি দৌড়ের উপরে থাকেন। ও মা, কেন লোকমান আসলে আপনি ঠেকাবেন না? আপনি না করলে আমি বাঁচাবেন। আরে লোকমান তোর আগের মাথায় আইবো, তখন কি আমারে মানবো? আমারে ধাক্কা দিয়ে ফেলায় তো আপনারে গারানি শুরু করবো, তখন আপনি দৌড় দেন। কোন দিক দৌড়বো? একটা কাজ করেন, ওই যে ব্রিজটা দেখা যাইতেছে না, ব্রিজের উপর দিয়ে দৌড় দেন। আমি এখানে খাড়াই খাড়াই দেখো, যান জলদি। ও ভাই, আমি যাচ্ছি, কিন্তু লোকমান আসলে আপনি কিন্তু ঠেকাবেন ভাই। জি জি, কিছু বলবেন? জি বলবো। আপনি কেমন আছেন? জি ভালো। কালকে রাতে কি বেশি ভয় পাইছিলেন? হ্যাঁ পাইছি। জানেন, আমি না একটা স্বপ্নও দেখছি। স্বপ্নে কি দেখছেন? মুই আপনার গাড়টা মটকাই দিছি? না তো, মটকাইতে পারেন নাই, তার আগেই স্বপ্ন ভেঙে গেছে। হয়েছে কি, আমি স্বপ্ন দেখছি যে আমরা দুজনে বিয়ে করে ফেলছি। আমি বাসর ঘরে ঢুকছি, দেখি আপনি মশারির মধ্যে সুন্দর করে সাজুগুজু করে বসে রয়েছেন। যেই আমি আপনার দিকে আগাইতে গেছি, হঠাৎ দেখি পিছন থেকে কে যেন আমার টাইনা ধরছে। আমি ঘুরা দেখি কেউ নাই। এরপর আর কি, আমি আপনার দিকে তাকাইছি, দেখি আপনি আমার দিকে মিষ্টি করে কাছে আসার জন্য ডাকতেছেন। মুই আপনার কোন সুরে ডাকতে আসলাম? এখন যেমনি কথা কইতেছি এই সুরে নাকি ভূতের সুরে? মুই আপনার কোন সুরে ডাকতে আসলাম? এখন যেমনি কথা কইতেছি এই সুরে নাকি ভূতের সুরে? ভূতের সুরে। ভূতের সুর শুনে আমি উল্টা দিকে দৌড় দিলাম, দেখি কারা যেন আমার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিল।
এরপর তারপর আর কি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাইরে গেলে কারা যেন ধাক্কা দিয়ে আমার ভিতরে ঢুকায় দেয়, ভিতরে আপনি আবার ভূত সেজে বসে রয়েছেন। তারপর ভাবলাম ভূত হন আর যাই হন, আপনি তো আমার বউ, আপনার দিকেই যাই। এই যে এই হাসিটা আপনি তখন দিয়েছিলেন, এই হাসি দেখে আমি উল্টা দিকে ঘুরে দিলাম তো। দৌড়াইয়ে কোথায় গেলেন? যাইতে পারিনি তো, কে যেন পিছন দিকে আমার ডাক দিল, ঘুরে তাকায় দিকে আব্বা এক গ্লাস লেবুর শরবত আমার দিকে আগায় দিয়ে গেল, জনাব লেবুর শরবত একটু খাইবেন। খাইছিলেন? খাইতে পারি নাই তো, তার আগে ঘুম ভেঙে গেছে। বুঝছি, এতক্ষণ আপনি স্বপ্নের কথা শুনলাম, এখন আপনি মোর বাস্তব কথা শুনেন। মোর লগে ভূত জিন পেতনি কিচ্ছু নাই। মুই জিদ করে আপনার কালকে রাতে ডর দেখাইছি। কেন জিদ করে ডর দেখাইলেন কেন? আপনার মাথা ঠিক আছে নাকি পুরাপুরি গেছে হেইয়া পরীক্ষা করার লাগিয়া। কি বুঝলেন? গেছে, পুরাপুরি গেছে। কেমনে বুঝলেন? শুনেন, আমগো গ্রামে এক লোক আছে, এই হাঙ্গে বছর ঠিক থাকে, ওই যখন ইহার বিয়ের কথা ওঠে তখন ইহে পাগল হয়ে যায়। ঠিক আমনেল্লা। আপনি কি আমার আপনার গ্রামের ওই লোকের মতো পাগল ভাবতেছেন? বাবু কি, মুই তো দেখতেই পাইতে আছি। ও তাহলে এটা সমাধান কি? সমাধান কই, আপনি যত জলদি বিয়ে করবেন ততই আপনার জন্য মঙ্গল। আর যদি বিয়ার পরেও আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে কেমনে সমস্যার সমাধান করতে হয় হ্যাঁ আমি ভালো হইতে জানি। জি আচ্ছা। এখন জি আপনি কই যাইতে আছেন? একটু বাইরে যাইতেছি হাওয়া বাতাস খাইতে। হাওয়া বাতাস খাইবেন, খুবই ভালো কথা। আমরা যে নাগরা কেনার কথা আসলে, নাগরা কিনবেন না? জি আসার সময় কিনে নিয়ে আসুন। আর কদম শার্ট? দুইটাই কিনে নিয়ে আসুন। একটা কিনবেন আর একটা ছাড়বেন, বুঝছেন? জি আচ্ছা। জি। এই লোকমান ভাই একদম পথে বসে গেছেন। ছোটবেলায় মনে হয় স্কাউটিং করেন নাই, করাটা উচিত ছিল। তাহলে দৌড়ে জামালরে ধরতে পারতেন, আমার সামনে দিয়ে গেছে। বলেন কি? তাহলে ধরলেন না কেন ভাই? ওই মিয়া কেন ধরবো? আপনারা না করছিলাম না ওরে টাকা দিতে? জি জি জি। তাহলে দিছিলেন কেন? ওই যে ভাই 10 লাখ টাকা, দারিদ্র। দরিদ্র সেই লোক যে নিজের দরিদ্র মনে করে। 3 বেলা না খেয়ে থাকছেন কোনোদিন? হ্যাঁ জি না। তাইলে অনেক ধনী আছে ইচ্ছা করে 3 বেলা খায় না। কবি নজরুল একটা কবিতা লিখছে না, হে দারিদ্র তুমি মনে করেছো মহান। এই কবিতা আপনার লেখা না, আপনার লেখা কবিতা হে দারিদ্র তুমি মনে করেছো শয়তান। জি 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 জি। কিন্তু টাকাটা পাবো কি করে ভাই? আমাদের যে সামাজিক বাস্তবতা, এই অবস্থায় 10 জন সৎ মানুষ খুঁজে বের করা খুবই কঠিন কাজ। আমি সেটা পারবো নিশ্চিত। তো এই 10 জন সৎ মানুষ খুঁজে বের করবার জন্য প্রতি জনের জন্য 10 লাখ করে ধরে আপনি আমাকে 10 জনের জন্য মোট 1 কোটি টাকা দেবেন। কচ কইছে একটা 500 টাকার নোট দিলাম, 230 টাকা বিল হয়েছে, 270 টাকা ফেরত দাও। এটা পাতা ওনার যে 2টা কলসি ব্যবহার করেন, সেই কলসি দিয়ে 2টো ঢাকনা আছে। সেই ঢাকনা দিয়ে যখন একটা বাড়ি দেন, ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে না আপনার চেয়ারে বসে আছে, উনি বাইরে চলে যান। আবার যখন 2টো বাড়ি দেন, উনি আবার রুমে ঢুকে পড়েন। মানে কি? মানে এ তো সার্কাস ছাড়া আর কিছুই না। আপনারা বসে বসে সার্কাস দেখছেন? আমি তো 3 ঘন্টা আগে থানা থেকে বাইরে আছি। ওই যে একটু শিল্পপতি আছে তো, মেলা বড় লোক, হেয়ার কেস ডিল করতেছি, এই জন্য আইসি। এই জায়গাটার নাম জানি কি? মাওনা। মাওনা চলে গেছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মাওনায় থাকেন, আমি পার্টি লিয়ে মাওনা চলে যেতেছি। না না ভাই, আপনার আসার দরকার নাই, আমি ফ্রি হয় না, আপনি ফোন দেবেন। আচ্ছা ও ভাই, ও রাইটার ওঠেন। মাওনায় ঢুকলেন কেমনে ভাই?